আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা বান্দাকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির মালিক বানায়া দেই। আল্লাহ তাআলা যেরকম ভয়ের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, সেরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে জীবন নাশের মাধ্যমে পরীক্ষা করেন। আবার মাঝে মাঝে বান্দাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, মাঝে মাঝে আবার বান্দা ধন দৌলত আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। কিন্তু আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় যত প্রকারের বিপদ আছে এই বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, না না, আমি আল্লাহ শুধু বিপদ দিয়ে বান্দাকে শুধু মুসিবত দিয়ে পরীক্ষা করি না। আল্লাহ তাআলা বলে, বান্দা মাঝে মাঝে আমি মালিক আমার বান্দাদেরকে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানায়া পরীক্ষা করি। আল্লাহ বলে, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলাম, ওই বান্দাকে বাড়ির মালিক বানায়া দিলাম, ওই বান্দাকে পরীক্ষা করার জন্য গাড়ির মালিক বানায়া দিলাম। এমনকি বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বান্দাকে সব থেকে সম্মানের চেয়ারে বসায়া দিলাম। কিন্তু ওই বান্দা মনে করে আল্লাহ তাআলা আমাকে বড় মুহাব্বত করে ভালোবাসার জন্য এই সম্মানের চেয়ার দান করেছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার জন্য সম্পদ দান করেছে। আর আমার ভাই গরিব অসহায়, আল্লাহ মনে হয় ওর উপরে নারাজের জন্য ওকে ধন সম্পদ দেয় নাই, এটাই আমরা মনে করি। এর জন্য আবার বান্দাকে যখন অন্য কেউ জিজ্ঞাসা করে, ও ভাই তুমি আর আমি এক ক্লাসে পড়লাম, একসাথে চাকরি করলাম, কিন্তু তোমার এই নারায়ণগঞ্জের ভিতরে এত বড় বড় দুইটা বাড়ি, তোমার এত বড় দামি দামি গাড়ি, কিন্তু আমার নাই, তুমি কিভাবে পাইলা? ওই বান্দা অহংকার, অন্তরের ভিতরে অহংকার, বান্দা অহংকারের কারণে চিৎকার দিয়া বলে ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দার ভিতরে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকার ঢুকে গেছে। ওই বান্দা অহংকার নিয়ে এইবার বড় গলায় বলতেছে, রব্বি আকরামান, তোমাকে যেই রব ধন দৌলত তোমাকে দান করে নাই, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হইতে পারো নাই, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে না। আর আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে, এর জন্যই আল্লাহ আমাকে বাড়ির মালিক বানায়া দিছে। আল্লাহ আমাকে ভালোবাসে, এর জন্য আমাকে আল্লাহ তাআলা গাড়ির মালিক বানায়া দিছে। আল্লাহ তাআলা বলে, ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দাটা অন্তরের ভিতরে অহংকার নিয়ে বলে, আল্লাহ আমাকে সম্মানের চেয়ার দান করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, ওই বান্দা যেই অহংকার নিয়ে বলতেছে আল্লাহ আমাকে দিয়েছে, বান্দার অন্তরের ভিতরে অহংকার, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে এই ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দেই নাই, বরঞ্চ ওই বান্দাকে আমি এত কিছু দেওয়ার কারণ ওই বান্দাটাকে আমি আল্লাহ পরীক্ষায় ফেলায়া দিয়েছি। আবার وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
পরের আয়াতে আল্লাহ তাআলা বলে, আবার অনেক বান্দা যখন আমি আল্লাহ তাআলা তার রিজিকের সংকট দিয়ে বান্দাটাকে পরীক্ষায় ফেলায়া দেয়, এইবার বান্দা মনে করে আমি এত কষ্টের ভিতরে, তার মানে আল্লাহ তাআলা আমাকে কষ্টে ফেলায়া দিছে, আল্লাহ তাআলা আমাকে মনে হয় ভালোবাসে না, এর জন্য কষ্টের ভিতরে ফেলাইছে। আমি যদি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে যায়, মনে মনে বলি আল্লাহ কি আর কাউকে দেখে না, আমাকে এত বড় রোগ কেন দিল? আমার ধন দৌলত শেষ হয়ে গেছে, আমি বলি আল্লাহ কি আর কাউকে দেখলো না, আমাকে কেন দেখলো? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই গোলাম থেকে আমি আল্লাহ ভালোবাসি না, এর জন্য এই তোর রিজিকের সংকট আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ তাআলা রিজিকের সংকট দিয়েছি বান্দা তোকে পরীক্ষা করার জন্য। কিন্তু বান্দা নিরাশ হয়ে বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে সংকটে ফেলায়া দিছে, আমার রব আমাকে বড় বড় সম্পদের মালিক থেকে দূরে সরায়া দিছে, আমার রব আমাকে বড় বড় সম্মানের চেয়ার দান না করে আল্লাহ আমাকে ছোট বানায় রাখছে, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে না। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম আমি আল্লাহ যেমন কষ্ট দিয়ে হায়াতের মাধ্যমে রিজিকের মাধ্যমে যেমন পরীক্ষা নেই, ঠিক তেমনি ভাবে বান্দা তোকে সম্মানের চেয়ার দিয়েও আমি পরীক্ষা নেই। কিন্তু বান্দার অন্তরের ভিতরে যখন বড় একটা চেয়ারে বসে যায়, অন্তরের ভিতরে অহংকার, এমন অহংকার বলে তার অহংকারের কারণে তার গরমে এলাকার মানুষ টিকতে পারে না। সাধারণ তৌহিদ কি আমানাত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि, ला इलाहा ज़ुरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना।
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक़ बिरादर शहंशाह दो आलम, आशिक़ बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना। মেইন সমস্যা হলো আমরা আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত ভোগ করার পরেও শুকরিয়া আদায় না করতে 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 মুখের ভিতরে কেমন যেন জং ধরে গেছে। এখন বছরে একবার মাহফিল হয়, মাহফিলে যখন হুজুর বলে অনেকে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে মুখ থেকে আওয়াজ বের করে আলহামদুলিল্লাহ, আবার অনেকে চিন্তা করে সবাই বলতেছে আমি না বললে আর কি হবে, এরকম করতে করতে আওয়াজ লো হয়ে যায়। কিন্তু আবার কিছু কিছু জায়গায় মজলিস অনেক ছোট থাকে, তাদের আওয়াজ শুনলে মনে হয় যে কয়েক লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছে, এর জন্য আমরা সর্বদা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ভূমিকা বেশিক্ষণ নষ্ট করব না, কারণ আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে সূরাতুল ফজরের 2টি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এবং হিম্মত বাড়ায়া দিন, সবাই বলে আমিন। তো আমি বলেছি সূরাতুল ফজরের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমি বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। কির মাধ্যমে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে বান্দা তোমাকে আমি পরীক্ষা করি, তোমাদেরকে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো ভয়ের মাধ্যমে, ওয়াল জু, কখনো কখনো ক্ষুধার অভাব দিয়ে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো ধন সম্পদের আল্লাহ তাআলা সংকট দিয়ে বান্দাকে পরীক্ষা করে, ওয়াল আনফুস, আবার কখনো কখনো বান্দার জীবন নাশের ব্যাপার দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে, ওয়াসসামারাত, আবার কখনো কখনো এলাকার ভিতরে ফল ফলাদি ফসলাদির সংকীর্ণতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে কোন কোন জিনিস দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে আল্লাহ তাআলা জানায়া দিলেন। অন্য আয়াতে আবার সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা বান্দাকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির মালিক বানায়া দেই। আল্লাহ তাআলা যেরকম ভয়ের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, সেরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে জীবন নাশের মাধ্যমে পরীক্ষা করেন। আবার মাঝে মাঝে বান্দাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, মাঝে মাঝে আবার বান্দা ধন দৌলত আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। কিন্তু আমরা মনে করি
আল্লাহ তাআলা মনে হয় যত প্রকারের বিপদ আছে এই বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, কিন্তু আল্লাহ তাআলা বলে না না, আমি আল্লাহ শুধু বিপদ দিয়ে বান্দাকে শুধু মুসিবত দিয়ে পরীক্ষা করি না। আল্লাহ তাআলা বলে বান্দা মাঝে মাঝে আমি মালিক আমার বান্দাদেরকে দন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানায়া পরীক্ষা করি। আল্লাহ বলে ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা বলেন বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলাম, ওই বান্দাকে বাড়ির মালিক বানায়া দিলাম, ওই বান্দাকে পরীক্ষা করার জন্য গাড়ির মালিক বানায়া দিলাম। এমনকি বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বান্দাকে সব থেকে সম্মানের চেয়ারে বসায়া দিলাম, কিন্তু ওই বান্দা মনে করে আল্লাহ তাআলা আমাকে বড় মুহাব্বত করে ভালোবাসার জন্য এই সম্মানের চেয়ার দান করেছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার জন্য সম্পদ দান করেছে। আর আমার ভাই গরিব অসহায়, আল্লাহ মনে হয় ওর উপরে নারাজের জন্য ওকে ধন সম্পদ দেয় নাই, এটাই আমরা মনে করি। এর জন্য আবার বান্দাকে যখন অন্য কেউ জিজ্ঞাসা করে, ও ভাই তুমি আর আমি এক ক্লাসে পড়লাম, একসাথে চাকরি করলাম, কিন্তু তোমার এই নারায়ণগঞ্জের ভিতরে এত বড় বড় দুইটা বাড়ি, তোমার এত বড় দামি দামি গাড়ি, কিন্তু আমার নাই, তুমি কিভাবে পাইলা? ওই বান্দা অহংকার, অন্তরের ভিতরে অহংকার, বান্দা অহংকারের কারণে চিৎকার দিয়া বলে ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দার ভিতরে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকার ঢুকে গেছে, ওই বান্দা অহংকার নিয়ে এইবার বড় গলায় বলতেছে রব্বি আকরামান। তোমাকে যেই রব ধন দৌলত তোমাকে দান করে নাই, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হইতে পারো নাই, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে না। আর আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে, এর জন্যই আল্লাহ আমাকে বাড়ির মালিক বানায়া দিছে। আল্লাহ আমাকে ভালোবাসে, এর জন্য আমাকে আল্লাহ তাআলা গাড়ির মালিক বানায়া দিছে। আল্লাহ তাআলা বলে ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দাটা অন্তরের ভিতরে অহংকার নিয়ে বলে আল্লাহ আমাকে সম্মানের চেয়ার দান করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে ওই বান্দা যেই অহংকার নিয়ে বলতেছে আল্লাহ আমাকে দিয়েছে, বান্দার অন্তরের ভিতরে অহংকার, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে এই ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দেই নাই, বরঞ্চ ওই বান্দাকে আমি এত কিছু দেওয়ার কারণ ওই বান্দাটাকে আমি আল্লাহ পরীক্ষায় ফেলায়া দিয়েছি। আবার وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে আবার অনেক বান্দা যখন আমি আল্লাহ তাআলা তার রিজিকের সংকট দিয়ে বান্দাটাকে পরীক্ষায় ফেলায়া দেই, এইবার বান্দা মনে করে আমি এত কষ্টের ভিতরে, তার মানে আল্লাহ তাআলা আমাকে কষ্টে ফেলায়া দিছে, আল্লাহ তাআলা আমাকে মনে হয় ভালোবাসে না, এর জন্য কষ্টের ভিতরে ফেলাইছে। আমি যদি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে যাই, মনে মনে বলি আল্লাহ কি আর কাউকে দেখে না, আমাকে এত বড় রোগ কেন দিল? আমার ধন দৌলত শেষ হয়ে গেছে, আমি বলি আল্লাহ কি আর কাউকে দেখলো না, আমাকে কেন দেখলো? আল্লাহ তাআলা বলে বান্দা তুই গোলাম থেকে আমি আল্লাহ ভালোবাসি না, এর জন্য এই তোর রিজিকের সংকট আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ তাআলা রিজিকের সংকট দিয়েছি বান্দা তোকে পরীক্ষা করার জন্য। কিন্তু বান্দা নিরাশ হয়ে বলে ফায়াকুলু রব্বি আহানান। আমার রব আমাকে সংকটে ফেলায়া দিছে, আমার রব আমাকে বড় বড় সম্পদের মালিক থেকে দূরে সরায়া দিছে, আমার রব আমাকে বড় বড় সম্মানের চেয়ার দান না করে আল্লাহ আমাকে ছোট বানায় রাখছে। তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে না। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেয় গোলাম, আমি আল্লাহ যেমন কষ্ট দিয়ে
হায়াতের মাধ্যমে, রিজিকের মাধ্যমে যেমন পরীক্ষা নেই, ঠিক তেমনি ভাবে বান্দা তোকে সম্মানের চেয়ার দিয়েও আমি পরীক্ষা নেই। কিন্তু বান্দার অন্তরের ভিতরে যখন বড় একটা চেয়ারে বসে যায়, অন্তরের ভিতরে অহংকার, এমন অহংকার বলে তার অহংকারের কারণে তার গরমে এলাকার মানুষ টিকতে পারে না। সাধারণ একটা ইউনিয়নের যদি কোনোভাবে দায়িত্ব পাওয়া যায়, সদস্য পদ পাইলে এর গরমে দেখবেন আশেপাশের মানুষ কেমন যেন আগুনে জ্বলতে থাকে। অথচ আমার রব আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে পুরো বিশ্ব জগতের জন্য আল্লাহ রহমত বানায়া পাঠাইছে, বিশ্ব জগতের জন্য আল্লাহ তাআলা তাকে নেতা বানায়া দিছে। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সারে জাহানের নেতা হওয়ার পরেও আমার পয়গম্বর, আমার আপনার নবী একবার বিন্দু পরিমাণ অহংকার অন্তর থেকে বের করেন। আর আমাদের এমন অহংকার, সাধারণ ইউনিয়নের ভিতরে সদস্য পদ পাইছে তার মানে সে বড় কিছু পাওয়া গেছে। যত বড় নেতা হোক, নারায়ণগঞ্জের ভিতরে যদি সব থেকে বড় নেতা থাকে, ওনার নেতামি দেখবেন শুধু নারায়ণগঞ্জের ভিতরে, ঢাকা গেলে ওনাকে 2 টাকার কেউ দাম দেয় না, ঠিক না বেঠিক? যদি এই ঢাকার ভিতরে বলে অমুক আসনে অমুক বড় সে নেতা এমপি, বরিশাল যাবে, বরিশাল গেলে তাকে 2 টাকা দিয়েও কেউ জিগায় না, শুধু ঢাকার ভিতরে সে বড় নেতা। আমার নিজের আত্মীয়র ভিতরে এমন আছে, ঢাকায় অনেক বড় নেতা, কিন্তু এলাকায় তাকে কেউ দাম দিতে চায় না। ছিল এক সময়, এখন নাই। তো এই যে নেতা, একটা এলাকার সামান্য ছোট একটা জায়গার নেতা হয়ে তার গরমে মানুষ ঠিকমতো টিকতে পারে না, মসজিদের ইমাম টিকতে পারে না, মুয়াজ্জিন টিকতে পারে না, মাহফিলে বক্তা টিকতে পারে না, মাহফিল করতে পারে না, এত অহংকার আর এত গরম। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সারে জাহানের নেতা বানায়া দিয়েছে, যেই নবীর কারণে প্রথম আসমানে যখন নবী মেরাজে যাইতেছে, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমান রাসূলের জন্য খুলে গেছে, দ্বিতীয় আসমান খুলে গেছে, তৃতীয় আসমান খুলে গেছে, চতুর্থ আসমান খুলে গেছে, সপ্তম আসমান খুলে আরশে আজিমে আমার রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কারো কোনো প্রয়োজন হয় নাই, কিন্তু সেই নবী আল্লাহ এত তাকে নিয়ামত দান করেছে, এত আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছিল, তারপরে নবী কিন্তু বিন্দু পরিমাণ অহংকার করে নাই। আপনি আমি যে কোনো দলের হই, চাই আমি ইসলামিক কোনো জায়গার মসজিদের কোনোভাবে একটু কমিটি হইতে পারলে আমাকে চিনো, আমি অমুক মসজিদের কমিটি, মানে সে কি যেন হয়ে গেছে মসজিদের কমিটি, তার মানে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এই যে প্রত্যেকটা কথায় বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় আমরা পথে ঝামেলায় বাজি, এর উপরে দিয়ে দেয়, পরে কোনো জায়গায় ঝামেলা হলে হুজুর আপনি সাবধানে কথা বললেন, আপনি আমাকে চিনেন, মানে আমি অমুক অমুক দলের বড় কোনো পদে আছি, আমাকে ভালো করে চিনেন, আমি কিন্তু গরমে সব উড়ে ফেলাইতে পারি। এরকম শুধু জেনারেল নয়, আমাদের আলেম ওলামা ইকরাম আলেমদের ভিতরেও এই অহংকার আছে না নাই? এই অহংকার বাসা বেঁধেছে, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত হইতেছি পদে পদে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই অহংকারের কারণে। আর যারা অহংকারী হবে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে উম্মতগুলো অন্তরের ভিতরে অহংকার লালন করবে, তাদের অন্তরে বড় অহংকার, এই মানুষগুলোকে তাদের অহংকারের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পিপিলিকার মতো ছোট ছোট বানায়া তাদেরকে উপস্থিত করবে। আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দাগুলোকে আল্লাহ শুধু অহংকারের কারণে পিপিলিকার আকৃতি দান করে উপস্থিত করবে। এরপরে ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা একটা জেলখানায় বন্দী করে দিবে। ওই জেলখানাটার নাম হলো বুলাস জেলখানা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে, ওই জেলখানায় ঢুকানোর পর ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের কিছু আসামির রক্ত পুঁজ নিয়ে এসে ওই বান্দা অহংকারীকে আল্লাহ তাআলা পান করাবে। এত ভয়ঙ্কর অবস্থা, কিন্তু অন্তরে বড় অহংকার। আমি আজকে বক্তা হয়েছি, মানুষের সামনে কথা বলি, বড় অহংকার। আমার মতো বক্তাই জমিনে আর কে আছে? আমার মতো এত বড় খতিব আর কে আছে? আমি আজকে বাড়ির মালিক,
বলে আমার মতো বড় লোক কে আছে, আমার গরমে কেউ টিকতে পারে না। যত প্রকারের অহংকার তোমার ভিতরে থাকুক বান্দা, তোমার অহংকার এমন একটা মেডিসিন, যেই মেডিসিন বান্দা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। সামান্য অহংকারের কারণে আল্লাহ তাআলা আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তাকে চিনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি একদিকে আল্লাহর নবী ছিল, অন্যদিকে আবার সবথেকে বড় বাদশা ছিল, সারে জাহানের পুরো পৃথিবীর বাদশা ছিল বাদশা সুলাইমান। একদিকে তো নবীর ছেলে নবী, অন্যদিকে আবার বাদশা। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তার ভিতর থেকে সামান্য অল্প একটু কথার ভিতরে ভুলে একটু অহংকারের গন্ধ চলে আসছিল। এই অহংকারের সামান্য একটু গন্ধ আসার কারণে আল্লাহ তাআলা তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বিশাল এক পরীক্ষার ভিতরে ফেলায় দিয়েছে। আমরা তো সাধারণ, আমাদের তো হিসাবই নাই। আল্লাহ যদি নবীদেরকেই পরীক্ষার ভিতরে ফেলায় দেয়, আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নবীর ঘরের নবী একদিকে, অন্যদিকে আল্লাহ অনেক বড় বাদশা বানায়া দিছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম যুবক মানুষ, বিবাহ করেন নাই। একবার হঠাৎ করে রাজ দরবারে মিটিং বসে সব প্রজাদেরকে জানায়া দিছে, এতদিন হয়ে গেল আমার বয়স তো কম হয় না, এখনো বিবাহ করলাম না। তোমরা পুরো আমার এই এলাকার ভিতরে, দেশের ভিতরে সংবাদ পৌঁছায়া দাও যে বাদশা সুলাইমান বিবাহ করতে চায়, আমি বিবাহ করব। তবে আমার বিবাহ যেই মেয়েটাকে করব, মেয়েটার ভিতরে কিছু গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ, এই মেয়েটা দিনদার হতে হবে। 2 নাম্বার অল্পে তুষ্ট হতে হবে। 3 নাম্বার মেয়েটা পর্দাশীল হতে হবে। এক কথায় আল্লাহ তাআলা যেই হুকুম বান্দার উপরে দিয়েছে, সকল ফরজ হুকুমকে সুন্দরভাবে মানতে হবে। এক কথায় বান্দি আল্লাহওয়ালা হতে হবে। যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলে সারা জাহানের ভিতরে প্রচার করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামের সব প্রজারা একজন আরেকজনের কাছে সংবাদ পৌঁছায় দিছে, বাদশা সুলাইমান বিবাহ করবে, এই গুণের মেয়ে দরকার, পাইলে জানাইবা। বাদশা সুলাইমান পুরো দেশের ভিতরে সংবাদ পৌঁছায় গেছে। সুলাইমান আলাইহিস সালামের বিবাহের সংবাদ এমন কোন জায়গায় নাই যে যায় নাই। বলে গরিব গরিব এলাকা, সেই এলাকায়ও সংবাদ পৌঁছায় গিয়েছে। কিন্তু গরিবের মেয়েরা কখনো আশা করে না, গরিব কেউ আশা করে না যে আমার মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিবাহ দিব, কারণ তারা বড় গরিব। আর সুলাইমান আলাইহিস সালাম একে তো আল্লাহর নবী, দ্বিতীয় নম্বরে সে হইল পুরো জমিনের বাদশা। এই সুলাইমান আলাইহিস সালাম তার সংবাদ যখন পুরো দেশে ছড়ায় গেছে, এইবার বিভিন্ন জায়গায় বেদে পল্লীতেও সুলাইমান আলাইহিস সালামের বিবাহ সংবাদ, জেলে পল্লীতেও বিবাহের সংবাদ। এইবার একজন জেলে ছিল, ওই জেলেটা বড় আল্লাহওয়ালা। ওই জেলে যখন জালের মাছ ধরতে আসছে নদীর পারে, হঠাৎ করে সংবাদ শুনলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে। এইবার ওই জেলে যেই লোকের কাছে শুনেছে যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, ওই লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, কোন প্রকারের মেয়ে চায়? লোকটা এইবার ওই প্রকারের মেয়ের সব বর্ণনা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা জেলে বলতেছে, মনে 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 চিন্তা করতেছে, হায় হায়, আজকে আমি গরিব মানুষ, আমি আজকে জেলের জন্য আমার মেয়েটার প্রস্তাব পাঠাইতে পারি না, কারণ সুলাইমান আলাইহিস
সালাম যেই সমস্ত গুণের মেয়ে চায় সব গুণগুলো ওই জেলের মেয়ের ভিতরে আছে। জেলের মেয়ে একজন আল্লাহওয়ালি বান্দি, আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে দেখতে পারে নাই, আজ পর্যন্ত মেয়েটা ঘর থেকে কোথাও বের হয় নাই, মেয়েটা বড় আল্লাহওয়ালি। এইবার জেলে মনে মনে চিন্তা করে, সুলাইমান আলাইহিস সালাম যেই প্রকারের মেয়ে চায় আমার মেয়ের ভিতরে তো সব গুণ আছে, তাহলে আমি কি প্রস্তাবটা পাঠাবো নাকি? এইবার জেলের অন্তরের ভিতরে ভয়, ভয়ে ভয়ে ওই জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রস্তাব পাঠায় না। এইবার ওই জেলে হঠাৎ করে বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, সংবাদ শুনছনি আমাদের দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তো বিবাহ করতে চায়। তবে সুলাইমান আলাইহিস সালাম যেই প্রকারের মেয়ে বিবাহ করতে চায় ওই প্রকার প্রত্যেকটা গুণ আমাদের মেয়ের ভিতরে আছে। আমার মনের ভিতরে কেমন যেন আশা, আমার এই আল্লাহওয়ালি মেয়েটাকে যদি সুলাইমান আলাইহিস সালামের হাতে তুলে দিতে পারতাম, ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার ধন দৌলত টাকা পয়সা আমাদের কিছুই প্রয়োজন নাই, আমরা সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী চাই না। যদি আমার মেয়েটা সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীর শ্বশুর হিসাবে আমাকে উঠাবে। হয়তো আল্লাহ তাআলা তার উসিলায় আমার মতো গরিব জেলেটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। ওই জেলের অন্তরে বড় আশা। এইবার জেলের স্ত্রী জেলেকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, তুমি যে আশা করেছো এই আশা কোনোদিন পূরণ হবে না, কারণ আমরা হইলাম জেলে পরিবার, গরিব পরিবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে আল্লাহ তাআলার বড় নবী, অন্যদিকে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করছে। আমাদের মতো এই গরিব ঘরে সুলাইমান আলাইহিস সালাম কখনো বিবাহ করবে না। এইবার স্বামীকে বলতেছে, স্বামী আমার, তোমার মনের আশা মনের ভিতরেই রেখে দাও, কখনো প্রকাশ করবা না। এই কথা যদি সুলাইমান শুনতে পায়, ও স্বামী, তাহলে তোমাকে ধরে জেলখানায় ভরে রাখবে, আমরা বড় মুসিবতের ভিতরে পড়ে যাব। এর জন্য মনের আশা মনেই থাক। আল্লাহ যেহেতু জেলে বানাইছে, গরিব বানায়া দিছে, আমাদের আশা থাকলেও আমাদের আশা পূরণ হবে না। এই আশা মনে নিয়া স্বামী স্ত্রী দুইজনার মনের ভিতরে বড় কষ্ট। এইবার ওই স্বামী স্ত্রী দুইতে শুনছে, ওই মেয়ে আল্লাহর বান্দি যখন নাকি শুনেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা, এইবার মেয়েটা বলে, জীবনে কোনো দিন কোনো পুরুষকে আজ পর্যন্ত চেহারা দেখাই নাই, আজ পর্যন্ত কোনো দিন বাহিরে বের হই নাই। আমি যেই পরিমাণ ভালোভাবে থেকেছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেই গুণগুলো খোঁজে প্রত্যেকটা গুণই তো আমার ভিতরে আছে। তাহলে আমার সাথে পয়গম্বরের সাথে বিবাহ হতে সমস্যাটা কি? এইবার ওই মেয়েটা কিতাবের ভিতরে আসে। ওই মেয়েটাকে বিকালবেলা যখন তার মা চুল আশ্রানোর জন্য দরজার কিনারায় বসে মেয়েটাকে মাথায় তেল দিতেছে, আস্তে আস্তে করে ওই মেয়েটার মা বলতেছে, মা শুনি, এই আমাদের দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে। মেয়েটা বলতেছে, আম্মা জান, সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, কোন প্রকারের মেয়ে চায়? মেয়েটা শুনছে, তারপরেও মায়ের কাছে শুনতে চায়। এইবার মা বলে, মা, তোমার শুনে কি লাভ হবে? পয়গম্বর সুলাইমান তো বাদশাহ, সে তো বাদশাহী, তার মতো সামঞ্জস্য লোক বিবাহ করবে, তোমাকে কোনোদিন বিবাহ করবে না। যেই গুণগুলো চায় আম্মা, তোমার সব গুণ তোমার ভিতরে আছে, কিন্তু আমরা জেলে পরিবার, এর জন্য সুলাইমান আমাদেরকে কখনো গ্রহণ করবে না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা জান, আমাকে যে আল্লাহ এই জেলের ঘরে পাঠাইছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সেই আল্লাহই তো বাদশার ঘরে পাঠাইছে। আমাকে যে আল্লাহ গরিবের সন্তান বানাইছে, সেই
সেই আল্লাহই তো পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছে। আমাকে যে আল্লাহ বানাইছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকেও তো সেই আল্লাহ বানাইছে। তাহলে আমার সাথে তার সাথে বিবাহ হতে সমস্যাটা কি? এইবার ওই মেয়ের মা রাগান্বিত হয়ে মেয়ের কপালে চর মেরে বসছে। মেয়ের মা চিন্তা করতেছে, হায় হায়, আমার মেয়েটাও দেখি বাপের মতো পাগল হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান কোথায় আকাশের চাঁদ, আর আমরা বামন, আমরা আকাশের চাঁদ ধরার চেষ্টা করলেও তো পারবো না। মেয়েকে বলতেছে, একবার বলছো আর কখনোই মুখ থেকে বের করবা না, তাহলে এই বাদশা যদি শুনতে পারে তোমাকে তোমার বাবাকে সহ জেলখানায় ভরে রাখবে, কোনোদিন আর বের হইতে পারবা না। মেয়েটা মনে মনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বড় ভালোবেসে ফেলেছে, কারণ এই মেয়েটা তো বড় আল্লাহ ওয়ালি। মেয়েটার অন্তরের ভিতরে আল্লাহর ভয়। মেয়েটা আল্লাহ তাআলার যেই পরিমাণ আনুগত্য করে, সে চিন্তা করতেছে যদি পয়গম্বরের স্ত্রী হতেই পারি তাহলে তো কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে। এই চিন্তা মনে নিয়ে মেয়েটা শুধু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাসনা, তার ভালোবাসা অন্তরের ভিতরে মেয়েটা সব সময় চিন্তা করে, হায় হায়, যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারতাম জীবনে আমার মতো সৌভাগ্যবতী মহিলার কেউ হইতো না। মেয়েটা চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় আসলো, আমার মা বাবা পয়গম্বরের কাছে তো চিঠি পাঠাবে না, বিবাহের প্রস্তাব পাঠাবে না, আমি আমার পক্ষ থেকে একটা চিঠি পাঠায়া দিই। মেয়েটার দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে তার জন্য সব ভয়কে জয় করতে রাজি হয়ে যায়, ঠিক না বেঠি? তার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। ওই মেয়েটাও তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বড় ভালোবেসে ফেলেছে, যদিও কোনোদিন দেখে নাই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন, যদিও তার ধন সম্পদ টাকা পয়সা এর লোভ করে নাই। মেয়েটার মনে একটাই লোভ, যে পয়গম্বরের স্ত্রী হতে পারলে তো আমি জান্নাতে চলে যাব। পানি দিন তো ভাই। এইবার আল্লাহর বান্দি ওই মেয়ে গভীর রজনীতে ঘুম থেকে উঠে রাত্রবেলা নিজের হাতে করে আস্তে আস্তে চিঠি লিখতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লেখে, নিজের হাতে নিজের মনের বাসনা লিখে এইবার পাঠায়া দিছে। এই চিঠি যাইতে 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 পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রজাদের কাছে যখন গেল, এইবার প্রজারা ওই চিঠিটা মেলে দেখতেছে একজন জেলের মেয়ে প্রস্তাব পাঠাইছে। এইবার ওই প্রজাদের সবার মন খারাপ হয়ে গেছে, হায় হায়, আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম এই এলাকার বাদশা, উনি বিবাহ করতে এখনো এত লেট করতেছে, যার কারণে সেই জেলে পল্লী থেকে তার জন্য প্রস্তাব পাঠায়। সে একজন পয়গম্বর, তার জন্য তো ওই সাধারণ জেলের মেয়ে প্রস্তাব পাঠাইতে পারে না। সে একজন বাদশা, তার জন্য রিকশাওয়ালা ভ্যানওয়ালারা তো প্রস্তাব পাঠাইতে পারে না, তার জন্য তো একটা বেদের মেয়ে কখনো প্রস্তাব পাঠাইতে পারে না। এইবার প্রজারা সবাই রাগান্বিত হয়ে মন খারাপ হয়ে বসে আছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেন এখনো বিবাহ করে না। এইবার রাজ দরবারে পয়গম্বর সুলাইমান সব প্রজাদের নিয়ে রাজ দরবারে যখন বসছে, এইবার দেখে সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখে প্রত্যেকটা প্রজার মুখ অন্ধকার কালো হয়ে আছে, মাথা নিচু করে বসে আছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে প্রজাদেরকে বলতেছে, ও প্রজারা, সব সময় আমার সামনে হাসি খুশি বসে থাকো, আজকে কেন তোমাদের সবার মুখ বড় অন্ধকার? প্রজাগুলো ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আমাদের মন খারাপ, এমনি এমনি মন খারাপ হয় নাই, আপনি সেই দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ করবেন সংবাদ জানাইলেন, আজ পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হন না, বিবাহ করেন না। এত ভালো ভালো ফ্যামিলি থেকে প্রস্তাব আসে, আপনি কারো প্রস্তাবে রাজি হন না। কিন্তু এখন দেখতেছি আপনি ভালো ভালো প্রস্তাবে রাজি না হওয়াতে এখন জেলে পল্লী থেকে প্রস্তাব আসে, ওই বেদের মেয়েদের থেকে প্রস্তাব আসে, রিস্কাওয়ালা ভ্যানওয়ালাদের থেকে প্রস্তাব আসে। আপনি একজন বাদশা, একজন নবী, আপনার জন্য তো এই প্রস্তাবগুলো মানায় না। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রজাদের এই কথাগুলো শুনে তার মাথা গরম হয়ে গেছে। আসলেই তো যারা বিবাহ করবে তার কুফুর সাথে যদি না মিলায় তাহলে তো সমস্যা হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কুফুর সাথে তো আসলেই মেনে না। সে একজন
বড় নবী, অন্যদিক থেকে আবার বাদশাহ একজন জেলের মেয়ের সাথে তার যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথাটা মুখ থেকে এমন ভাবে বের করছে, এই কথাটার ভিতর থেকে কেমন যেন একটু অহংকারের গন্ধ আসে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কইতেছে, হায় হায়, এটা তো সত্য কথাই, আমি ওইরাম বাদশাহ এই দেশের, আমার জন্য জেলের মেয়ে প্রস্তাব পাঠায়, কি বলো? এই যে কথাটা, এই কথাটা মুখ থেকে বের হয়ে গেছে, কেমন যেন কথার ভিতরে একটু অহংকারের গন্ধ চলে আসছে, ঠিক না বেঠি? এই কথাটা আমার আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, কারণ আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর নবী, তাদের পক্ষ থেকে তো একটা সরিষার দানা পরিমাণ অহংকারের কথা বের হইতে পারে না। যদিও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সে অহংকারী করে বলে নাই, তার কুফুর সাথে কুফু মিলে না, এর জন্য বলছে, কিন্তু কথাটা একটু অন্যভাবে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে বাদশাহী দান করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করেছি, আমি আল্লাহই তোমাকে নবুয়ত দান করেছি। আর যে মেয়েটা তোমাকে প্রস্তাব দিয়েছে তাকেও আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু তোমার মুখ থেকে এই অহংকারের গন্ধ যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে বড় পরীক্ষার ভিতরে ফেলায়া দিব। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরীক্ষা হাজির। আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরের জন্য বড় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ একটা মুজিজা দান করেছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যে কোনো লোহা হাতে নিলেই মোমের মতো গলে যাইত। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিল মুজিজা, ওই লাঠি নিচে ফালাইলেই সাপ হয়ে যাইত, হাতে নিলেই লাঠি হয়ে যাইত। এরকম প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন মুজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা মুজিজা নয়, বলে কিতাবের ভিতরে আসে সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছেন, এই সব মুজিজা একত্রিত করে আমার রাসূলকে আল্লাহ দান করেছে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুয়াদ ফখরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ইউসুদ হামারু ইয়ে জমিন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকেও একটা মুজিজা দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল একটা আংটি। বলো, ওই আংটিটা পয়গম্বরের হাতে ঢুকাইলেই পয়গম্বরের জন্য পুরো সব মানুষ সহ জিন পরি, এক কথায় পুরো সব মাখলুক তার জন্য পাগল পারা হয়ে যাইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মুজিজা আংটি তাকে দান করার পর যত দেও পরি আছে, জিন পরি, সব শয়তানরা পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে বাধ্য ছিল। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জন্য অনুমতি ছিল, যদি ওয়াশরুমে ঢোকে তাহলে এই আংটি নিয়ে ঢুকতে পারবে না, সে যেন বিশেষ একজন দেহরক্ষী ঠিক করে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব থেকে বড় দেহরক্ষী ঠিক করেছে একজন বড় জিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই জিনের কাছে সব সময় তার আংটি রেখে বাথরুমে প্রবেশ করত, আবার বের হয়ে আংটিটা নিয়ে চলে যাইত। এরকম করতে করতে হঠাৎ করে ওই মজলিসের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা জিন ছিল, বদমাশ শয়তান। ওই জিন মনে মনে চিন্তা করতেছে, কোন দিন পয়গম্বরের এই আংটিটা নেওয়া যায়, যদি আংটিটা আমি নিতে পারি তাহলেই তো আমি এই বাদশাহীর সিংহাসনে বসে যাব, তাহলেই তো সবাই আমার কথা শুনবে। শয়তানের ভিতরে শয়তানি মন মানসিকতা সব সময় পাহারা দেয়, কোন দিন পয়গম্বর সুলাইমানের থেকে এই আংটিটা নিতে পারবো। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
হঠাৎ করে ওয়াশরুমে যাবে, ওই জিন দেহরক্ষীর কাছে আংটিটা রেখে ওয়াশরুমে প্রবেশ করলো। এইবার ওই শয়তান জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সূরত ধরেছে। ওই জিন সূরত ধরে এইবার ওই অন্য জিনের কাছ থেকে আংটিটা নেওয়া যাইতেছে, কারণ ওই জিনটা তো দেখে আমার বাচ্চা আসছে, আমার বাচ্চার আংটি তার কাছে ফিরায়া দিব। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সূরত ধরে তার আংটিটা নিয়ে যখন আংটি হাতে ঢুকাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে গেছে, এইবার সংবাদ জানায়া দিছে, ও প্রজারা, আমাদের এই দরবারের ভিতরে একজন নকল সুলাইমান আছে। মিস্টার ইবলিস সবার কাছে সংবাদ জানায়া দিছে, কারণ ওই সুলাইমান আলাইহিস সালাম যখন বাথরুম থেকে বের হবে তখন তো মানুষ দেখবে হায় হায় সিংহাসনে বসছে এক সুলাইমান, একে দেখতেছি আর একজন সুলাইমান, তাহলেই তো মানুষ পেছ খেয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এইবার ওই ইবলিস বলতেছে, আমাদের রাজ্যের ভিতরে কিন্তু নকল সুলাইমান আছে, দেখতে হুবহু আমার মতো, কিন্তু তোমরা তাকে বিশ্বাস করবা না, তাকে পাওয়া মাত্রই তোমরা ধোলাই দিয়ে বের করে দিবা। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ওই জিনের বাদশা জিন শয়তান পয়গম্বরের আংটি নিয়ে তার রাজস্থানে বসে গেছে। সিংহাসনে বসার পর শরীর বড় গরম, ওই শয়তান জিন এইবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায়া দিতেছে। যেখানে শস্যের দাম ছিল 5 টাকা, বলে 50 বাড়ায়া দিয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম আস্তে আস্তে বাড়াইতেছে, কারণ ওই বাদশাহীর চেয়ারে বসার পর শরীর বড় গরম হয়ে গেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালাম যখন বাথরুম থেকে বের হওয়ার পর ওই রাজার সব প্রজারা তো আগের থেকেই সংবাদ পাইছে নকল সুলাইমান আছে। এইবার অরিজিনাল সুলাইমান আলাইহিস সালামকে নকল সুলাইমান মনে করে ধোলাই দিয়ে মেরে এইবার শোয়া দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কঠিন পরীক্ষার ভিতরে পড়ে গেছে। পয়গম্বরকে মার দিয়ে এইবার সেই নদীর পাশে ফেলায়া রাখছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের শরীর থেকে রক্ত পড়তেছে, এদিকে তার চেয়ারে মিস্টার ইবলিস বসে বসে রাজ্য চালাইতেছে। হঠাৎ করে ওই জেলে ব্যক্তি মাছ ধরে আসার পথে দেখতেছে নদীর পাশে একজন যুবক পড়ে আছে। ওই যুবকের মাথায় পানি দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলে ব্যক্তি আস্তে আস্তে সুস্থ করেছে। একটু হুঁশ ফেরার পর এইবার জিজ্ঞাসা করতেছে, ও যুবক তুমি কে? কারণ ওই জেলেও চিনত না বাদশা সুলাইমান আলাইহিস সালামকে। না চিনার কারণে এইবার বলতেছে, যুবক তুমি কে, কোত্থেকে আসছো, এই হালত কেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমি বাথরুম থেকে বের হয়ে নবী দাবি করার কারণে, বাদশা দাবি করার কারণে আজকে আমাকে মার দিয়ে নদীর পাশে ফেলায়া রাখছে। এখন এলাকার মানুষের কাছে আমি যদি আবার বলি যে আমি বাদশা সুলাইমান, তাহলে তো বলবে তুমি বাদশা সুলাইমান থাকবা সিংহাসনে, এখানে কেন আসতো? আবার আমাকে গণধোলাই দিবে। এর জন্য মনে মনে তিনি চিন্তা করতেছে, হায় হায়, যদি আমি বলি না না সুলাইমান না, অন্য কারো নাম বললে তো মিথ্যা হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারে না। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কঠিন পরীক্ষার ভিতরে পড়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জেলেকে বলতেছে, ও বাবা, আমার মাথায় বড় আঘাত খেয়েছি, যার কারণে সব কথা এখন বলতে পারতেছি না। হিকমত খাটাইয়া যখন মিথ্যাও বলে না আর পরিপূর্ণ তার নিজের পরিচয় প্রকাশ করে নাই, এইবার জেলে বলতেছে, বাবা তাহলে তুমি তো এখন একটু সুস্থ হয়েছো, যাও যাও বাড়ি চলে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছে, হায় হায়, আবার যদি আমার এলাকায় যাই তাহলে তো আবার আমাকে মেরে এইবার শেষ করেই দিবে, এলাকায় আর যাওয়া যাবে না, যে কোনো ভাবে এখানে থাকতে হবে। এইবার জেলেকে ডাক দিয়া বলে, ও বাবা, আমি তো অসহায়, আমাকে মেরে এখানে ফেলে রাখছে, আপনি আমাকে যদি একটু সুযোগ দেন আমি আপনার বাড়িতে যাব, আপনার সাথে গিয়ে পরিপূর্ণ সুস্থ হওয়ার পর আমি আমার দেশে ফিরে যাব। এইবার ওই জেলে দেখতেছে কত সুন্দর যুবক, এত সুন্দর চেহারা,
কোনদিন এত সুন্দর চেহারার যুবক দেখে নাই, বড় মায়া হয়। ওই জেলে বলতেছে সমস্যা নাই বাবা, চলো আমার সাথে আমার বাড়িতে চলো। এইবার ওই জেলের সাথে জেলের বাড়িতে যাওয়ার পর এইবার জেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাড়িতে প্রবেশ করেছে, এরপর থেকে যখনই জেলে মাছ ধরতে আসে জাল ভরে ভরে মাছ উঠতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তার বাসায় প্রবেশ করেছে, যার কারণে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিয়েছে। আল্লাহ তাআলা তো তার পয়গম্বরের পরীক্ষা নিতেছে। এইবার জেলের ফ্যামিলির ভিতরে পয়গম্বর ঢোকার পর আল্লাহ আস্তে আস্তে বরকত বাড়াইতেই আছে। জেলে দিন যায় আর আস্তে আস্তে তার জালে বেশি পরিমাণ মাছ উঠে। এইবার একা আর সামলাইতে পারে না। ওই জেলে ব্যক্তি বাসায় এসে গভীর রাতে স্ত্রীকে বলে, ও বিবি আমার, আগে আমার মাছ উঠতো অল্প অল্প, বেচেই শেষ করে ফেলতাম, কিন্তু এখন যেই পরিমাণ মাছ আমার জালে উঠে একা সামলানো সম্ভব না, একজন কাজের লোকের প্রয়োজন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হওয়ার পর পয়গম্বর মনে করতেছে এখন তো উনি আর আমাকে রাখবে না, আমি সুস্থ হয়ে গেছি, আমাকে তো পাঠায়া দিবে। মনে মনে চিন্তা করতেছে যে কোনো ভাবে এই বাসায় যদি আমি থাকতে পারি তাহলে আমার জন্য ভালো, নয়তো আমার এলাকায় গেলে সব মানুষগুলো আমাকে ধরে পিটানো শুরু করবে। ওদিকে জেলে আর স্ত্রী বুদ্ধি করতেছে। ওই স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমাদের ঘরে যেই যুবকটাকে নিয়ে আসছো অসুস্থ অবস্থায়, যুবকটাকে এই 3 দিন দেখলাম অনেক সুন্দর চরিত্র, এই যুবকটার ভিতরে এত সুন্দর সুন্দর গুণ, এই যুবকটা মনে হয় অনেক ভালো ঘরের সন্তান, তাকে একটু বলে দেখো সে যদি আমাদের বাসায় কর্মচারী থাকে রেখে দিব। ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই সব ফয়সালা। এইবার তারাও মনে মনে ভাবতেছে যুবকটা যদি আমার ঘরের কাজের লোক হিসাবে থাকতো তাহলে আমার সাথে মাছ টাছ ধরতে পারতো, আমার উপকার হইতো। সুলাইমান আলাইহিস সালাম তিনিও তো মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আমাকে তাড়ায়া দিলে আমি তো বাড়িতে গেলেই আমার কপালে পিটান ছাড়া আর কিছু নাই, আমি যদি থাকতে পারতাম। এইবার সকাল হওয়ার পর জেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি তো আমার ঘরে 3 দিন যাবত আছো, তোমার চরিত্র তোমার চলাফেরা সব দেখে আমরা মুগ্ধ, তবে আমার ঘরের একজন কাজের লোকের প্রয়োজন, একা একা মাছ ধরি আমি সামলাইতে পারি না, তুমি যদি সম্মতি হও আমি তোমাকে বলতে চাই আমার সাথে কর্মচারী হিসাবে থেকে যাইবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে খুশি হয়ে গেছে, এক কথা বলার সাথে সাথে রাজি হয়ে গেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে জেলে মাছ ধরতে যায়। আগে মাছ পাইতো যত, তার থেকে পয়গম্বর সাথে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এমন বরকত বানায়া দিছে, ওই জেলের জালে এখন আগের থেকে 10 গুণ বেশি মাছ উঠতেছে। জেলে আর ওই কর্মচারী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুইজনে মাছ ধরতেছে, মনের সুখে মাছ ধরে দিন কাটতেছে। এভাবে একে একে যখন দিন চলে যাইতেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে। কোন কোন কিতাবে আছে 6 মাস, কোন জায়গায় 3 মাস, সর্বশেষ 1 বছর। বলে 1 বছর অতিবাহিত হওয়ার পর এইবার পয়গম্বর সুলাইমান আবার মনে মনে চিন্তা করতেছে, আমার সময় তো শেষ হয়ে আসছে, এইবার তো বাড়ি যেতে হবে। ওদিকে ওই জেলের ঘরের ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে। জেলে চিন্তা করতেছে, বিবি, আমার ঘরে যেই মেয়েটা আছে, মেয়েটা তো বড় হয়ে গেছে, তাকে বিবাহ দেওয়ার পরও প্রয়োজন, ভালো কোনো ছেলে এলাকার ভিতরে পাই না, কাকে দিব? তুমি দেখো আমাদের এই কর্মচারী যেই ছেলেটা আছে তার সাথে যদি মেয়েটাকে বিবাহ দেই মনে হয় ভালো হবে। এইবার মহিলা মানুষ তো এমনি মেজাজ হইল ভিন্ন টাইপের, সাথে সাথে চেতে গেছে, কি বলো, আমার মেয়ে এত সুন্দর একটা মেয়ে, এত ভালো, এই কর্মচারী আমাদের ঘরে কাজে থাকে, তার সাথে বিবাহ দিব?
অথচ ওই মেয়ের মা তো জানে না যে এই ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য তারা কত আকাঙ্ক্ষা, মেয়ে মনে মনে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাইতেছে, সেই ছেলেকে আল্লাহ তাআলা ঘরে দিয়ে দিছে। ওই মহিলা যদি জানতো তাহলে তো আর ইখতিলাফি করতো না, ঠিক না বেঠিক? মনে মনে মহিলা চিন্তা করতেছে, হায় হায় আমার স্বামী কি পাগল হয়ে গেল নাকি, নিজের ঘরের কর্মচারী এর সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চায়। পুরুষ মানুষ, পুরুষরা তো আবার একটু বুদ্ধি না খাটাইলে মহিলাদের মন জয় করা যায় না। জেলে এইবার বাজারে গিয়ে স্ত্রীর জন্য সুন্দর একটু কাপড় চুপড় কিনছে, মার্কেট করছে। মেয়েদেরকে দেখবেন, মহিলাদেরকে, স্ত্রীদেরকে সাধারণ একটু মার্কেট করলে তার মনটা ফুরফুরা হয়ে যায়, ঠিক না বেঠিক? যেদিন একটু মার্কেট করে দিবেন ওই দিন আপনার আপ্যায়নের শেষ নাই, ডিম একটার জায়গায় 3টা পোস করে খাওয়াবে, ঠিক না বেঠিক? কারণ তাদেরকে একটু খুশি হইতে পারলে যা বলবেন সেদিকে যাবে, কিন্তু তাদেরকে খুশি না করতে পারলে, ছাগল যেরকম খামি দেয় সামনে নেওয়া যায় না, মহিলাদের খামির থেকেও বড় খামি, ঠিক না বেঠিক? ওই মহিলা এইবার চিন্তা করতেছে, না এই যুবকের সামনে আমার মেয়েকে দিতে পারি না। জেলে তো বুদ্ধিমান পুরুষ, বাজারে গিয়ে সুন্দর একটা মার্কেট করছে, মার্কেট করে এইবার এনে স্ত্রীকে দিয়েছে। স্ত্রী চিন্তা করতেছে, হায় হায় আমার স্বামী এত বছর ধরে আমরা সংসার করি, আজ পর্যন্ত আমাকে ভালো একটা মার্কেট দিল না, আজকে এত সুন্দর মার্কেট, কাহিনীটা কি? রাত্রবেলা আবার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিতেছে। এই তো কেমন যেন আকাশের চাঁদ পাইছে, বাসর ঘরেও আমাকে খাওয়াইয়া দিল না আর আজকে খাওয়াইয়া দিতেছে, কারণটা কি? না জানি কি কাহিনী ঘটবে। এইবার রাত্র তো অতিবাহিত হয়ে গেছে, মহিলা ঘুমাইতে পারে না। হায় হায় স্বামীর এই আচরণ আজকে এত পরিবর্তন, তার মানে কালকে কি যেন কি একটা ঘটবে। ঠিকই সকালবেলা এইবার ওই জিলি স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, তোমাকে এত সুন্দর করে আমি নিজ হাতে খাওয়া দিলাম, এত সুন্দর মার্কেট করে দিলাম, তোমার মনটা তো অনেক হাসি খুশি দেখা যায়, তুমি এইবার বলো বিবি আমার, এই ছেলেটাকে কি আমাদের পছন্দ হয় কিনা, মেয়ে দেওয়া যায় কিনা? মহিলা মনে মনে চিন্তা করতেছে, এইবার যদি না বলি কান একটাও লগে থাকবে না, থাবড়াইয়া ফালাইয়া দিবে। কারণ এত আদর যত্ন মার্কেট, এরপরেও যদি না কই, এখন বাধ্য হইলেও কওয়া লাগবে। এইবার মহিলাদের তো এমনি রং পাল্টানোর অবস্থা এমনিতেই আছে, অভ্যাস, সে রং পাল্টাইয়া ফেলছে। না সমস্যা নাই, ছেলে তো এতদিন দেখছি, একটা বছর আমার ঘরে রইছে, এই ছেলের ভিতরে তো কোনো দোষ পাই নাই, ছেলে তো খুব ভালোই। রং সাথে সাথে গিরগিটির মতো রং পাল্টে গেছে। এইবার স্বামী তো স্ত্রীর থেকে অনুমতি পাইছে, আর কোনো সমস্যা নাই। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা তুমি তো একটা বছর আমার ঘরে থাকলা, নিজের সন্তানের মতোই তোমাকে দেখলাম, তুমিও বাবার মতো দেখছো, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো বাবা আমরা ঘরে কয়জন লোক? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, কেন আমাদের ঘরে তো লোক আমি আর আপনারা স্বামী স্ত্রী দুইজনেই, 3জনই আমি জানি। বলে আমার যে একটা সুন্দরী মেয়ে আছে তুমি কি তা জানো না? বলে না, আমি তো কোনোদিন তার একটা কাপড়ও দেখলাম না, তাকে কোনোদিন দুই নজরে দেখি নাই, কিভাবে বুঝবো আপনার ঘরে একজন মেয়ে আছে? কারণ ওই মেয়েটা তো বড় আল্লাহওয়ালা, কোনো পুরুষকে দেখাও দেয় না, তার একটা আওয়াজ কোনো পুরুষ আজ পর্যন্ত শুনে নাই, এত বড় আল্লাহর বান্দি, যার কারণে আল্লাহর কাছে রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহর কাছে যখনই ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা উপর থেকে সিলেক্ট করে দিয়েছে, এই সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হইবা, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, আমি তো জানি আমার ঘরে মাত্র 3জন, আমাদের ঘরে আমরা 3জন থাকি। বলে না বাবা, আমার ঘরে একজন যুবতী মেয়ে আছে অনেক সুন্দর, আমি চাই আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিতে, তুমি রাজি কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে এমন বড় পরীক্ষায় ফালায়া দিছো, আমি ছিলাম কোন বাদশাহীর চেয়ারে, আজকে জেলের ঘরে আসছি, এই জেলের ঘরে তুমি আমাকে আনলা, আজকে আমি যেই বড় ফ্যামিলিতে বিবাহ করব, কিন্তু আমাকে আজকে জেলের ফ্যামিলিতে বিবাহের জন্য বাধ্য করতেছো, কারণ আল্লাহ তাআলা আমি কি ভুল করেছি? আমাকে যত শাস্তি এই জমিনে দিয়ে নাও, আমাকে কবরে কোনো শাস্তি দিও না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলার কাছে বলার পর মনে মনে পয়গম্বর চিন্তা করতেছে, হায় হায় আমি যদি না রাজি হই, আমার এলাকায় গেলে এমনি তো আমার কপালে মাইর আছে, এবং আমাকে তো কেউ কোনো মেয়ে বিবাহ আমার কাছে দিবে না,
আমার তো বিবাহেরও বড় প্রয়োজন, তাহলে এই ঘরে আমি বিবাহ করে থেকে যাই, কোনো সমস্যা নাই। এইবার ওই জেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর মেয়ের সাথে বিবাহ ঠিক করে ফেলেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলে 1 বছরের যত বেতন পায় সব বেতনগুলো দিয়া দিছে। ও বাবা, যাও তোমার স্ত্রীর জন্য তুমি মার্কেট করো। 1 বছরের সব টাকা দেওয়ার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মার্কেটে চলে আসে, নিজের স্ত্রীর জন্য সুন্দর সুন্দর মার্কেট করে নিয়ে আসছে। এইবার তাদের দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আগে ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর ওই জেলে দুইজন কর্মচারী আর মালিক। আজকে সকালবেলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর জেলে মাছ ধরতে যায়। আগে ছিল কর্মচারী আর মালিক, এখন শ্বশুর আর জামাই। পয়গম্বর এখন আর শ্বশুরের সাথে মিলে মিলে হাঁটতে পারে না, কেমন যেন লজ্জা লাগে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শ্বশুরের পিছনে পিছনে হাঁটে। পয়গম্বর তার ভিতরে তো বড় লজ্জা শ্বশুরের সাথে। এখন আগে তো কত মজা মাস্তি করছি, কত উল্টাপাল্টা কথা এক যায়, সাধারণভাবে চললে তো মজা মাস্তি করেই। এখন তো শ্বশুর হয়ে গেছে, এখন তো আর তার সাথে মজা তো দূরের কথা, কথা বলতে হলেও ভাইবা চিন্তা কথা বলতে হবে। আর আমাদের দেশের শ্বশুরদের তো কথাই নাই। জামাই শ্বশুর একসাথে হাটে বুঝায় দুই ভাইরা ভাই হাঁটতেছে, ঠিক না বেটি? জামাই শ্বশুরের কাছে রাত্রিবেলা হঠাৎ শীতে কনকন, দুইজনে বাজার থেকে আসছে, হঠাৎ করে শীতে এখন কেমন যেন একটু আঙ্গুল ফলের নেশায় টান দিছে। জামাই কইতেছে শ্বশুরের কাছে, আব্বা পকেটে আছে নাকি আগুন একটু দেন, উপকার হইতো। বাবাই বলে, বাবা তুমি এক টান খাই আবার আমাকে দাও। শ্বশুর জামাই এমন সম্পর্ক আছে না নাই? এখন অভাব নাই, আপনারা না দেখলেও গ্রামগঞ্জে যান দেখবেন, শ্বশুর আর জামাই মনে হবে দুই ভাইয়েরা ভাই, বহুত জায়গায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, তার ভিতরে তো লজ্জা শরমে ভরপুর আল্লাহ তাআলা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এইবার চিন্তা করতেছে, হায় হায় শ্বশুরের সাথে হাঁটবো কিভাবে? ভয়ে 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 আস্তে আস্তে পিছনে পিছনে হাঁটে। এদিকে তো জেলের সাথে শ্বশুর জামাইয়ের সম্পর্ক হয়ে গেছে, ওদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী সিংহাসন শয়তান ইবলিস চালাইতে 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 রাজ্য নষ্ট কইরা ফেলাইতেছে। রাজ্যের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে আমাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো এত খারাপ ছিল না, এত খারাপ হয়ে গেল কোন কারণে? এইবার ওই যে ইবলিস জিন ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী, সেও জিন। আর ওই চেয়ারম্যান, চেয়ারে যিনি বসছে সিংহাসনে, মিস্টার ইবলিস, সেও তো জিনের দলের। জিনে তো জিনকে চিনতে পারে, মানুষ তো জিনকে চিনতে বড় কষ্ট হয়। এইবার ওই জিন উনিও চিন্তা করতেছে, হায় হায় 1 বছর অতিবাহিত হয়ে যাইতেছে, আমার বাচ্চা তো আমাকে কত আদেশ দেয়, বিভিন্ন জায়গায় পাঠায়। ওই যে বাথরুমে আমার বাচ্চা ঢুকলো, এরপর বের হয়ে কি পরিবর্তন, আজ পর্যন্ত আমাকে কোনো কাজেও বলে না, কাহিনীটা কি? এইবার ওই উনি গবেষণা করতে করতে দেখে, হায় হায় আমাদের চেয়ারে তো আমার বাদশা সুলাইমান নাই, এ তো ইবলিস বসে আছে, কি করা যায়? রাষ্ট্রের ভিতরে জানায়া দিছে হয়ে ওই ইবলিসকে তাড়ানো শুরু করে দিয়েছে। ইবলিস এইবার দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়ে উঠতেছে, কিন্তু ইবলিস যে বাতাসের সাথে মিশে যাবে মিশতে পারতেছে না, কারণ তার হাতের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই আংটি থাকলে সে বাতাসের সাথে মিশতে পারবে না। এইবার চিন্তা করে, আমার আংটি খুলে ফালায়া দিলেই তো এরপরে আমি বাতাসে মিশে যাব, আমাকে আর পাবে না। ইবলিস এইবার আংটিটা ফালায়া দিয়েছে। আংটিটা ফালানোর পর ওই নদীর ভিতরে একটা মাছ আংটিকে খাওন বুঝে মাছটা আংটি গিলে ফেলছে। যেরকম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি যাওয়ার কারণে সব মানুষগুলো সুলাইমান আলাইহিস সালামের পাগল, যেরকম শয়তানের হাতে আংটি গিয়েছিল রাজ্যের সবাই বাদশা মানতে পাগল ছিল। এইবার যখন আংটিটা মাছের পেটে গেছে, ওই মাছের জন্য পুরো নদীর সব মাছ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার শ্বশুর জামাই ওদিকে মাছ ধরতেছে, এদিকে রাজ্যের ভিতরে তো সবাই হাহাকার, হায় হায় এতদিন আমরা ইবলিসের গোলামি করছি, আমাদের অরিজিনাল বাদশা কোথায়? এর কারণেই তো আজকে আমাদের রাজ্যের ভিতরে এত ঝামেলা। এইবার ইবলিস ওই সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী, উনি সবাইকে শান্ত করে রাজ্যটাকে মোটামুটি একটা ঠিক রাখছে। এদিকে তো
বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম শ্বশুরের সাথে মাছ ধরতে গিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর, দুই জামাই শ্বশুর মিলে এইবার যখন নদীতে জাল ফেলতেছে, ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আংটি যেই মাছটা গিলে ফেলেছে, ওই মাছটার জন্য পুরো নদীর সব মাছ পাগল পারা হয়ে তার পিছনে পিছনে দৌড়াইতে শুরু করেছে। ওই মাছও পেটের ভিতরে আংটি যাওয়ার পর ওই মাছটাও পেটের ব্যথায় এইবার দৌড়াদৌড়ি শুরু করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর শ্বশুর যেই জাল নদীতে ফেলছে, এইবার মাছটা দৌড়াইতে দৌড়াইতে জালের ভিতরে ঢুকে গিয়েছে। ওই মাছের সাথে সাথে নদীর সব মাছ এইবার শ্বশুর জামার জালের ভিতরে সব মাছ আবদ্ধ হয়ে গেছে। আগে পাইছে 2 নৌকা 3 নৌকা মাছ, এইবার 70 নৌকা মাছ ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই মাছের ভিতরে একটা মাছ আছে যার পেটের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আংটি, ওই আংটির কারণে সব মাছগুলো পাগল পারা হয়ে জালের ভিতরে ঢুকে পড়ছে। এইবার শ্বশুর জামাই দুইজনে মাছ ধরছে, এতগুলো মাছ, এর ভিতরে বড় মাছ কোনটা? শ্বশুর এইবার বড় মাছটাকে বাছাই করে নিছে, এটা আমার মেয়েকে দিব। মেয়ে নিজের জামাইকে, আজকে বাসর ঘরের দিন, আমার মেয়ে নিজ হাতে তার জামাইকে এই মাছটাকে রান্না করে খাওয়াবে। শ্বশুর এইবার ওই মাছের ভিতর থেকে সব থেকে বড় মাছটা বাছাই করে কাদের ভিতরে নিয়া মাছ বিক্রি করে দুই শ্বশুর জামাই বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে এইবার বিশাল মাছটা ফালাইয়া মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা, আজকে তোমার নিজের মন মতো করে রান্না করে তোমার জামাইকে এটা খাওয়াইবা। আজকে বাসর ঘরে তোমার জামাইকে নিজের খুশি মতো নিজে খাওয়াইবা। এইবার মেয়ের কাছে যখন মাছ কুটতে দিয়েছে, মেয়েটা মাছ কুটতে গিয়ে দেখে পেটের ভিতরে একটা আংটি সাদা জকজক করতেছে। মেয়েটা বলতেছে, হায় হায়, এত সুন্দর একটা আংটি, এই আংটিটা আমি তো কোথাও বাহিরেও বের হই না, আমি কোথাও যাই না, আমাকে কেউ কিছু দেয়ও না। আজকে এই আংটিটা সুন্দর করে আমি পরিষ্কার করে রাত্রবেলা আমার স্বামীকে বাসর ঘরে আমি গিফট করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার আংটি তার কাছে ফিরাইয়া দিতেছে, কিন্তু একটু ঘুরাইয়া ফিরাইয়া পরীক্ষার ভিতরে ফেলাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারাদিন অতিবাহিত হওয়ার পর রাত্রবেলা যখন বাসর ঘর, এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রেডি হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জেলের মেয়ে পরিপাটি হয়ে স্বামীর জন্য এইবার প্রস্তুত হয়ে বাসর ঘরে বসে আছে। এইবার যখন তাদেরকে বাসর ঘরে দেওয়া হয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাকে অজানা অচেনা একটা মেয়ে তুমি, আমিও একজন অজানা অচেনা একজন যুবক, তুমিও আমার ব্যাপারে কিছুই জানতা না, আমিও কিছু জানতাম না, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি উত্তর দিবা কিনা? স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি আমার বৈধ স্বামী, আপনাকে আমি বলবো না কেন? আপনি যা প্রশ্ন করার আমাকে প্রশ্ন করে নেন। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলতেছে, বিবি আমার, তোমার কাছে আমার ভিন্ন কোনো প্রশ্ন নাই, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তোমার সাথে কি কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল কিনা? অথচ এই মেয়ে তো ঘর থেকেই বের হয় নাই। লোক খবর জানার পরে কি আসবে? 7টা বেজে যাইতেছে, 7টা বেজে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রী তো কখনো বাহিরেই বের হয় নাই, পুরুষের সাথে সম্পর্ক আর করবে কোথা থেকে? এইবার মেয়েটা বলতেছে, স্বামী আমার, আপনার কাছে আমি কিছুই লুকাতে চাই না, আপনার কাছে সব সত্যি কথা বলবো, আমি একটা লোককে খুব ভালোবাসতাম। এই কথা শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো আকাশ মাথার উপরে ভেঙে পড়ছে। হায় হায়, মেয়েটার কথা এত ভালো শুনলাম, সে সম্পর্কে জড়াইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। ও বিবি আমার, আমি তো তোমাকে ভালো মনে করেছি, তুমি মানুষের সাথে সম্পর্ক করো নাই, কিন্তু তুমি একজন পুরুষকে ভালোবাসছো, বলো ওই পুরুষটার নাম কি, তাকে একটু আমি চিনতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যেই পুরুষটাকে ভালোবাসছি তাকে আমি কোনোদিন দেখি নাই,
এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এটা আবার কেমন ভালোবাসা, কোনোদিন দেখে নাই। কিন্তু ওই লোকটার জন্য বড় পাগল পারা, তার প্রেমে বড় পাগল, কিন্তু তাকে দেখে নাই। ও বিবি, ওই ছেলেকে কোনোদিন তুমি দেখো নাই, কিন্তু ছেলেকে কেমনে তুমি ভালোবাসলা? ওই ছেলেটার নাম কি আমাকে জানায়া দাও। বিবি বলে, স্বামী আমার, ওই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি শুনছি ওই ছেলেটা অনেক বড় আল্লাহওয়ালা। ওই ছেলেটা হলো আল্লাহর একজন নবী। ওই ছেলেটা ছিল এই এলাকার বড় একজন বাদশা, সুলাইমান নাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন শুনছে, হায় হায়, আমার নাম বলতেছে, আজীব ব্যাপার তো, তার তো আরো টেনশনে পড়ে গেছে। বিবি, তুমি সত্যি করে বলো, কার কথা বলতেছো, কে? কারণ সুলাইমান আলাইহিস সালাম তো ওই বাসায় কোনোদিন সুলাইমান নাম পরিচয় দেয় নাই, কিন্তু নিজের নাম তো নিজে শোনার পরেই অন্তর কাইপা উঠছে। কিভাবে তুমি ভালোবাসলা এই বাদশাকে? বলে, ওই বাদশা বিবাহ করার জন্য যখন প্রস্তাবের জন্য সব দেশের ভিতরে সংবাদ পৌঁছে গেছে, আমি যেদিন তার প্রস্তাবের কথা শুনছি যে সে বিবাহ করবে, সে এই গুণের মেয়ে চায়, আমি দেখলাম আমার ভিতরে সব গুণগুলো আছে, কিন্তু আমার একটাই দোষ, আমি একজন জেলের মেয়ে। এর জন্য আমি পয়গম্বর ওই সুলাইমান আলাইহিস সালাম, তার কাছে আমি চিঠি পাঠাইছিলাম। তাকে আমি এত ভালোবাসতাম, প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো চাওয়া পাওয়া আমার নাই, আমাকে পয়গম্বর সুলাইমানের স্ত্রী বানায়া দাও। আজকে বাসর ঘরে স্বামী ঢোকার আগেও আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন, দুনিয়াতে তো আর পাইলাম না, দুনিয়াতে আমার স্বামীকেই আমি সুলাইমান মনে করব, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে সুলাইমানের সঙ্গী বানায়া দেয়। সুবহানাল্লাহ। যেই সুলাইমানের গল্প শুনাইতেছে, সে তো সুলাইমানকে এমনিতেই কাছে পাইয়া গেছে, আল্লাহ তো ওই দিনকেই কবুল করছে। উনি তো বুঝতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি বলো, মনে মনে এত ভালোবাসতো তাকে? বলে, হ্যাঁ, এই 1-1.5 বছর, এতদিন, যতদিন ধরে তার কথা শুনছি, এরপর থেকে তার কারণে আমি ঘুমাইতে পারতাম না। রাত্রবেলাও শুধু তার নিয়ে চিন্তা করতাম যে আমি তাকে পাবো কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর স্ত্রী হিসাবে আমাকে কবুল করবে কিনা, এই টেনশনে আমার ঘুম আসতো না। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে চেহারা লাল হয়ে গেছে, হায় হায়, কি বলে? এইবার মেয়েটা কান্না করে করে বলতেছে, স্বামী, বাদশার কাছে আমি চিঠি পাঠাইলাম, কিন্তু বাদশা বড় অহংকারী, অহংকার করে আমার চিঠিটাকে নাকি সে ছিঁড়ে চুরমার করে ফালাইয়া দিয়েছে। আমি অনেক বড় কষ্ট পেয়েছি। আমি সেদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া ফেলায়া বলছিলাম, মালিক, তুমি তো আমাকে যেই গরিব ঘরে পাঠাইছো, সুলাইমানকে বড় লোক বাদশা নবীর ঘরেও তো তুমি পাঠাইছো, আল্লাহ, তুমি আমাকে যেই গরিব বানাইছো, সেই সুলাইমানকেও তো তুমি বাদশাহীর চেয়ারে বসাইছো, আল্লাহ, সে আজকে আমার চিঠিটাকে এরকম ফালায়া দিল। যখন আমি চোখের পানি ফালায়া ফালায়া, সুলাইমানের জন্য আমার চোখ থেকে পানি পড়তেছিল, এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরীক্ষার ভিতরে কোন কারণে ফালাইছে। কারণ সে, তার কথার ভিতরে একটা অহংকার চলে আসছিল, তার কাজের ভিতরে চিঠিটা যখন ছিঁড়ে চুরমার করছে, তখনও তো তার একটা কেমন যেন অহংকার প্রকাশ পেয়েছে। এর জন্য আল্লাহ কঠিন এই পরীক্ষা দিয়েছে। এইবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাদশা দাবি করি, আমি যদি তার কাছে সব স্বীকারোক্তি দেই, তাহলে তো কেউ বিশ্বাস করবে না, কারণ আমার হাতে তো আমার আংটি নাই। মনে মনে এই চিন্তা করতেছে। এইবার স্ত্রী বলতেছে, স্বামী আমার, এই সমস্ত গল্প বাদ দেন, সুলাইমান আলাইহিস সালামকে আমি পাই নাই, আমার আর কোনো চিন্তা নাই। আপনিও তো ভালো মানুষ, আপনাকেও দেখলে বড় মায়া লাগে, আপনাকেও আমি অনেক মহব্বত করি, আপনাকে আমি সুলাইমান মনে করি এখন থেকে, আপনি আমার সুলাইমান, আপনি আমার পক্ষ থেকে একটা গিফট গ্রহণ করবেন। এই হাদিয়াটা আমি অনেক কষ্ট করে ব্যবস্থা করেছি। এইবার আংটিটা বের করে যখন সুলাইমান আলাইহিস সালামের হাতের ভিতরে পরায়া দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম আংটিটা দেখার সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কারণ সে আশ্চর্য হয়ে গেছে, আমার মালিকের খেলা, আমার মালিক কোন দিক থেকে খেলা ঘুরায়া ঘুরায়া আমার বাদশাহী আবার আমার হাতে দিয়েছে। কিন্তু যেই মেয়েটাকে অহংকার করছিলাম, সেই মেয়েটাকে আল্লাহ আমার স্ত্রী বানায়া দিছে। এর জন্য
যারা অহংকার করেন, কসম খোদা বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। একজন নবীকে আল্লাহ তাআলা কথার ভিতরে সাধারণ একটু অহংকার প্রকাশ পাওয়াতে আল্লাহ তাকে কঠিন মুসিবত দিয়ে পরীক্ষা করছে। আর আপনার আমার তো পরীক্ষা তো দূরের কথা, এই যে আজকে ভূমিকম্পের আওয়াজ আপনারা কানে পেয়েছেন, কেউ অনেকে কানে কানে শুনছে আওয়াজ, আবার অনেকে সচক্ষে দেখছে। বাংলাদেশে সামান্য এই 4 সেকেন্ড 5 সেকেন্ড 8 সেকেন্ডের একটা ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না। সাধারণ কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পের ভিতরে কত মানুষের কত ক্ষয়ক্ষতি, অনেক মানুষ বিদায় হয়ে চলে গেছে। একটা মশার কামড়, আমি এত অহংকার করি আমার দেহ এত সুন্দর, আমাকে দেখতে এত সুন্দর, আমি এত ভালো, এত বড় লোক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এত অহংকার করি আমাকে নিয়ে, কিন্তু সাধারণ ছোট একটা মশার কামড় সহ্য করার মতো ক্ষমতা আমার ভিতরে নাই, ঠিক না বেঠিক? যার কারণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যুবক, কিসের এত অহংকার? কিসের জন্য এত অহংকার করি? আজকে নেতামির অহংকার, চেয়ারের অহংকার, টাকার অহংকার, অহংকার করতে করতে অন্তরটা আমার কালো হয়ে গেছে। যার কারণে আজকে আল্লাহ আমার কারণে, আমার গুনার কারণে, আমার অহংকার, হিংসা, জামাতের কারণে আমার উপরে আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার অহংকার থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমি কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করেছি। এই আলোচনার ভিতরে যত ভুল হয়েছে, ভুলগুলো আমার পক্ষ থেকে, ভালো যা কিছু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের আলোচনাকে কবুল করুন, সবাই বলি আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাদের উসিলা আল্লাহ তাআলা এই চেয়ার, সম্মানের চেয়ারে বসাইছেন, মা বাবা, ওস্তাদ, আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সকলকে, যারা মারা গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দিন, যারা দুনিয়ায় আছে আল্লাহ তাআলা তাদেরকে